দেশটার জন্য জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি এবং বঙ্গবন্ধুর অবদানও আছে সবচেয়ে বেশি। কিন্তু এই 17 বছর যদি আওয়ামী লীগের রেগে এসছে কেউ যদি রাজপথে থেকে থাকে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল। কিন্তু যারা বলতে জামাত ইসলাম কই? জামাত ইসলাম তো আওয়ামী লীগের এগেনস্টে একবার মাঠে নামে নেই, কই হাত পাকা চরমনায় পিরচাপ করছে, সেখানে এগেনস্টের কোনো মিছিল তারেক রহমান হাওয়া ভবন চালু করে ওইখানে একটু মানুষকে অত্যাচার করছে, এটাই কিছু। এই যে সবাই যে ভালো ইমানদার তা না, সবার ভিতরে দোষ আছে, সবার ভিতরে খুঁত আছে, সবার মনে বেজাল, সবার ভিত্তি বেজাল আছে, কেউ পিসাব নেই দুনিয়ায়। গত কিছু 2 দিন আগে মনে একটা নিউজে দেখলাম গুলশানে আপনার চাঁদাতে সাবেক একজন এমপি ছিল বরিশালে, তো এমপি ছিল সে দুর্নীতি করছে, তারা আইনের হাতে উঠে দেয় প্রশাসনে, তারা উপদেষ্টা এবং তারা এনসিপির নেতারা বৈষম্য বিরোধীর নাম বিক্রি করে, যারা জেনুইন বৈষম্য বিরোধী যোদ্ধা তারা কিন্তু বৈষম্যর জন্য আন্দোলন করছে, তারা কোটা বোতা বাদ দিয়ে এবং মেধার জন্য আন্দোলন করছে, তারা কখনো চাঁদাবাজ হইতে পারে না। চাঁদাবাজ করতেছে যারা, এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং ঠান্ডা মাহফুজ, এদের চেলাবেলা যারা আছে, ছোটো ভাই ব্রাদার হোস্টেলে ছিল, এক লোকে টাস খেলছে, দাবা খেলছে, অগর দিয়েই চাঁদা উড়াইতেছে। এই সাবেক এমপির বাস চাঁদা উড়াইছে, এটা একদম সত্য। 50 লাখ টাকা চাঁদা চাইছে, 10 লাখ টাকা দিছে, আর 40 লাখ টাকা যাওয়ার জন্য গেছে, তখন তারা ধরা গেছে এবং এটার সাথে জড়িত ছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। তো এটা তারা পারতো প্রশাসনের কাছে দিয়ে, তারা যদি জেনুইন বৈষম্য বিরোধী যোদ্ধা হইতো, আন্দোলন সমন্বয় হইতো, তারা পুলিশের কাছে হ্যান্ডওভার করতো, র্যাবকে জানাইতো, সেনাবাহিনীকে জানাইতো, পুলিশকে জানাইতো, তারা জানায় নাই। তারা গিয়ে তারা চাঁদাবাজি শুরু করছে না, তারা চাঁদাবাজির লেগে এই দেশের জনগণের কয় এরা বলে এনসিপি, এরা তো চোর, এরা বাটপার, এরা চোর, এরা চাঁদাবাজ, এরা মানুষ খুন করে। এই কয় যে বিএনপি লোক খুন করে, আসলে না, এটা বিএনপির নাম বিক্রি করতেছে। 17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করছে, 28 অক্টোবরে কত মানুষ আহত নিহত হয়েছে। এই 17 বছর যদি আওয়ামী লীগের রেগে এসছে কেউ যদি রাজপথে থেকে থাকে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল এবং তারা আছে এবং থাকবে। কিন্তু যারা বলতে জামাত ইসলাম কই? জামাত ইসলাম তো আওয়ামী লীগের এগেনস্টে একবার মাঠে নামে নেই, প্রোগ্রাম করে নেই, শাপলা চত্বর হয়েছে, না নিম্ন মধ্য হয়েছে, না শেখ হাসিনা করাইছে, কই তার বিপক্ষে হয়তো তার বিরুদ্ধে তার এগেনস্টে কোনো আন্দোলন সংগ্রাম মিছিল করে নেই, করে নেই, কই হাত পাকা চরমনায় পিরচাপ করছে, শেখ হাসিনা এগেনস্টে কোনো মিছিল। এই তারেক রহমান যদি লন্ডনেও থাকে, লন্ডন থেকে তার নেতাকর্মী দিয়ে আন্দোলন ছিল, রাজপথ ছিল, আইনি জটিলতার কারণে সে আসতে পারে। মামলা ছিল তার, মানে যে মামলাগুলো করছে ওগুলো খামাখা মামলা, কোনো অন্যায় অবিচল করে নেয়। হয়তো তারেক রহমানের দোষ ছিল, তারেক রহমান হাওয়া ভবন চালু করে ওইখানে একটু মানুষকে অত্যাচার করছে, এটাই কিছু। এই যে সবাই যে ভালো ইমানদার তা না, সবার ভিতরে দোষ আছে, সবার ভিতরে খুঁত আছে, সবার মনে বেজাল, সবার ভিত্তি বেজাল আছে, কেউ পিসাব নেই দুনিয়ায়। কিন্তু বলতে শেখ হাসিনা যেই দুর্নীতি করছে, এই দুর্নীতি গত বঙ্গবন্ধু কইছে আমি বানাই দিয়েছি স্বর্ণের খনি, আমার দেশে হয়ে গেছে চোরের খনি। কোথায় একটা কইছে না, বঙ্গবন্ধু চোরের খনিটা বইরে গেছে। দেশটার জন্য জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি এবং বঙ্গবন্ধুর অবদানও আছে সবচেয়ে বেশি। কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার, এর তৈরি আইন না, দিল্লি থেকে এখন গণমঞ্চে 16 কোটি মানুষের সামনে ফাঁসি দাও, এটাই আমি চাই। শেখ হাসিনা এই দেশটার ধ্বংস করে দিচ্ছে ভাই, ধ্বংস করে কত গুম, হাজার হাজার সন্তান, হাজার হাজার মায়ের বুক খালি করছে, লক্ষ লক্ষ মায়ের বুক খালি করে গুম কইরা। সে ছিল তার দাপট, সে তার চেয়ার ধরে রাখার জন্য, তার ক্ষমতার জন্য পুলিশকে তার হাতের মুঠোয় করে রাখছে, বিজেপির হাতের মুঠোয় করে রাখছে, র্যাবের বড় বড় সেনাবাহিনী বা র্যাব, বিজেপি, পুলিশের বড় বড় কর্মকর্তা হাতের মুঠোয়, তাদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে, বড় বড় অট্টালিকা দিচ্ছে, বড় বড় গাড়ি দিচ্ছে, বাজারও মিৎসুবিশি, রোলস রয়েলস, রেঞ্জ রোভার গাড়ি দিচ্ছে। তারা ছিল শেখ হাসিনার কাছে জিম্মি, যেহেতু টাকা পাইতে আছে, তার ক্ষমতা রাখলে কিছু না। কিন্তু আল্লাহর মায়ের শেষ পায়, আল্লাহ যে মায়ের দিও, বন্দার মায়ের দোষ, আল্লাহর মায়ের একদিন আল্লাহ কিন্তু নিচ্ছে। আল্লাহ ক্ষমতার জোর সবার থাকে না। ইতিহাস দেখেন যে যত ক্ষমতাশীল ব্যক্তি সবার পতন হয়েছে, দুর্নীতি করছে, খারাপ আচরণ করছে, খারাপ কাজ করছে, তার পতন হয়েছে। এরকম স্বৈরাচারে হাসিনার পতন হয়েছে। দেশের জনগণের মানুষ, ছাত্র জনতা, তারপর টুকাই, রিস্কাওয়ালা, ভিক্ষুক, এদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, নাহলে হইতো না। এবং গণমঞ্চে শীঘ্রই ইউনূসের কাছে আবেদন, শেখ হাসিনা আইনা ফাঁসি দাও, যত নেতারা চুরি করছে নেতা করে আইনা ফাঁসি দাও।